ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর দায়ের করা মামলায় এ রাজ্যের প্রথম মালদায় সাজা ঘোষণা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতিতা পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2021 সালের 5ই জুন মালদার মানিকচক থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পরিবারের নাবালিকার সদস্যকে ধর্ষণ করেছিল এই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র। হাইকোর্টের নির্দেশে 55টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা হলো। এ বিষয়ে সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারেন অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। এদিকে কোর্টের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। এ বিষয়ে নির্যাতিতার মা জানান, 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এই রায়ে খুশি আপনি? হ্যাঁ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।